কম্পাসকে যে প্ল্যান করে বিয়ে দিয়েছিল মুক্তি, এটাকে এবার ধরা পড়ে যাবে মুক্তি কম্পাসের কাছে। এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। ঐকন দত্তকে যখন জেলের ভিতর ঢুকানো হয়, মুক্তি তখন চিন্তায় পড়ে যায়, এই বুঝে আমি ধরা পড়ে গেলাম। ঐকন দত্ত যদি কালে সব সত্যিটা বলে দেয় তাহলে তো আমিও এবার ফেঁসে যাব। ঐকন দত্তকে কি বাঁচাতে পারবো না? মুক্তি তখন বলে যে দাঁড়া কম্পাস, এবার তোর খেলা আমি নিজেই শেষ করে দেব। তুই যতটা খেলতে পারিস আমিও কম নই। মুক্তি তখন মোনাকে বলে যে মোনা, তোমাকে আমি সত্যিটা বলছি, কম্পাস আর যে বিহানের বিয়ে হয়েছিল সেটা একটা মিথ্যে বিয়ে। আমার কাছে প্রমাণ আছে, তুমি কোনো চিন্তা করিও না, তুমি আমার কাছে আসো, আমি প্রমাণ দিচ্ছি। মোনা তখন বলে যে তুমি কি বলছো মাসিমা, তোমার কাছে প্রমাণ আছে? মুক্তি তখন বলে হ্যাঁ, তুমি দেরি না করে অতি দ্রুত আমার সঙ্গে দেখা করো। মোনা যখন মুক্তির সঙ্গে দেখা করতে যায়, মুক্তি তখন বলে যে আমি কম্পাস আর বিহান চৌধুরীর বিয়ে দিয়েছিলাম জোর করে এবং কি গুন্ডা ভাড়া করে। আমি যে ফটোগ্রাফার দিয়ে কম্পাস আর বিহানের বিয়ে দিয়ে এই অনুষ্ঠানের ছবি উঠাইছিলাম, আমি তাকে তোমাকে দেখিয়ে দেব। আর তুমি তাকে এই বাড়িতে এনে প্রমাণ করে দেবে যে কম্পাস আর বিহানের বিয়ে হয়েছে জোরপূর্বক এবং ভাড়া করে গুন্ডা দ্বারা দিয়ে। এতে কোনো বিহানের মত ছিল না। মোনা মুক্তির কাছে একথা শুনে খুশিতে অনেক বকবক হয়ে যায় এবং বলে যে কম্পাস, এবার খেলা আমি তোকে শেষ করে দেব। মোনা তখন ওই ফটোগ্রাফারকে বাড়িতে এনে বলে যে আপনারা সকলে জানেন যে কম্পাস আর বিহান স্যারের বিয়ে হয়েছে। আসলে সেটা সত্যি নয়, সেটা ছিল একটা ভাড়া করে গুন্ডার মাধ্যমে বিহান স্যারকে মদ্যপান করিয়ে অসুস্থ করে তাকে বিয়ে করানো হয়েছে। কম্পাসের এই প্ল্যান ছিল। মুক্তির কথা মতো মোনা তখন ওই ফটোগ্রাফারকে বিহান চৌধুরীর বাড়িতে এনে বলে যে আমি আজকে প্রমাণ করে দেব, আমার কাছে সব সত্যিটা আছে। মোনার কাণ্ড দেখে বলে যে তুমি কি প্রমাণ করবে? মোনা তখন বলে যে এই হলো ফটোগ্রাফার যে কম্পাস এবং বিহান স্যারের বিয়ের ফটো তুলেছিল। সেটা কিভাবে বিয়ে হয়েছিল সব সত্যিটা আমি লোক পেয়েছি, আমি আপনাদের মাঝে প্রমাণ করতে চাই। মোনার কথা মতো ওই ফটোগ্রাফার মিস্টার সূর্য থাপাকে ডেকে আনে মোনা। মোনা এনে সূর্য থাপাকে বলে যে আপনাকে যে দার্জিলিং এই দুজনের বিয়ে পড়ানোর ফটো তোলা হয়েছিল তার সকল সত্যিটা আপনি বলে দিন। সূর্য থাপা বলে যে আমাকে ওই বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। কম্পাস আমাকে ভাড়া করেছিল, আমাকে 10,000 টাকা দিয়েছিল, আমি ছবি তুলে দিয়েছি। কম্পাস তখন বলে যে আপনি যা বলেছেন সব সত্যি তো বলেছেন, আপনাকে আমি 10,000 টাকা দিয়ে ভাড়া করেছিলাম। সূর্য থাপা বলে হ্যাঁ, আমাকে 10,000 টাকা দিয়ে আপনি ভাড়া করেছিলেন। কম্পাস তখন বিহানকে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, এটাও যে একটা প্ল্যান তা আমি আবারও প্রমাণ করে দেব। বিহান তখন বলে তুমি কি প্রমাণ করবে? উনি তো নিজেই বলছে ওনাকে তুমি টাকা দিয়ে ভাড়া করেছিলে। কম্পাস তখন বলে যে না, উনি যা বলছেন সব মিথ্যে বলেছেন, আমাকে 2 দিন সময় দিন, আমি সব প্রমাণ করে দেব। অখিলেশ তখন বলে যে কম্পাস এই বাড়িতে ঢুকেছিল কোনো এক প্ল্যান নিয়ে। আমরা যে সুখে শান্তিতে ছিলাম এটা নষ্ট করার জন্যই ও ওর বাবার প্রতিশোধ নেওয়ার জন্যই বিহানকে বিয়ে করে এই বাড়িতে প্রবেশ করেছে কম্পাস। কম্পাসের এটা একটা চাল ছিল এই বাড়িতে প্রবেশ করার জন্য, ওর বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। ও তো আসলে সত্যিটা জানতো না ওর বাবার সাথে কি ঘটেছিল। কম্পাস তখন অখিলেশকে বলে স্যার, আমাকে কেউ পছন্দ করতো না প্রথম, ঠিক আছে, কিন্তু এই বাড়িতে প্রবেশ করার কোনো মতলবই আমার ছিল না, আমি কোনোভাবেই চেষ্টা করিনি। সেটা একটা বিয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট, সেটা মানতে হবে। আপনারা যদি চান তাহলে আমি এখনই এই বাড়ি থেকে চলে যেতে রাজি আছি, কিন্তু এই মিথ্যেটাকে আমি প্রমাণ করে দেব। এটা নিশ্চয় মোনা আর মুক্তি মাসিমার প্ল্যান। অখিলেশ তখন বলে যে তুমি এখানে মুক্তিকে আনছো কেন? মুক্তি তো আর এখানে নেই, মুক্তিকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে একমাত্র তোমার জন্য। তুমি তো আমাদের ভালো দেখতে পারোনি। অরিন তখন বলে যে এই মেয়েটার জন্য এই সংসারে আমাদের ভালোই চলছিল এবং আনন্দ ফুর্তিতে চলছিল। এই মেয়ের জন্য যত সমস্যা হচ্ছে এবং কি আমাদের সংসারে অশান্তি নেমে আসছে। অখিলেশ তখন বলে যে ঠিক বলেছ তুমি। ঋতুজা তখন বলে অরিন তুমি চুপ করো, তুমি তো কথা বলছো বড় বড়, তুমি তো জানো না সত্যিটা।
তুমি হয়েছো তোমার ওই কাকুমনির মতো এবং ওই মুক্তির মতো। তোমাদের মাথায় তো কোনো জ্ঞান নেই। তোমাদের মাথায় কি বিজ্ঞানী বলে কোনো কিছু আছে?